99% ট্রেডার লুজার। A man without discipline has no power. His desires will chain him, his fears will drive him, and his weakness will eat him alive. Discipline is the iron grip that bends chaos into strength. Without it, you're nothing but a slave pretending to be free. Discipline crowns warriors, it separates kings from cowards. With the discipline, you don't just survive. You conquer, you dominate. আমি আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করার সাথে সাথে দেখতেছেন যে এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাইতে দেখাইতে $500,000 প্রফিট করে নিতেছি। Why not you? You've got the brains, you can make decisions, you can study the plan, you can change your life, you can grow immensely in the next few years, you can make your dreams come true. Why not you? তো এইখান থেকে প্রফিট করা এত ইজি, তারপরেও এইখানে 99% ট্রেডার লুজার কেন? Remember this, is that people are time wasters, and the great majority of people have no goals, they have no priorities, they have no plans, they have no concern about becoming successful, and they think that you're the same. They think because their time isn't worth anything, that your time isn't worth anything also. তো দেখেন, আমরা যে কোনো সিদ্ধান্ত নিই আমাদের লাইফে, প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি ব্রেন থেকে অথবা মন থেকে। ট্রেডিংয়ে 99% ট্রেডার এই কারণেই লুজার হয়, ওরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকে ওদের মন থেকে, ওরা ব্রেন থেকে সিদ্ধান্ত নেয় না। আর এইখানে যতগুলো ট্রেডার বা যতগুলো মানুষ সাকসেসফুল, প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যেকটা ট্রেডের সিদ্ধান্ত নেয় ব্রেন থেকে। তো আজকের এই ভিডিওতে আমি এমন 3টি সাইকোলজিক্যাল বিষয় আপনাদের সাথে শেয়ার করব যা প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত, এবং এই ভুলগুলোই সবাই করে থাকে। তো চলুন শুরু করা যাক। থিঙ্ক ইন প্র্যাকটিক্যাল, মানে আপনারা প্র্যাকটিক্যাল চিন্তাটা করতেই পারেন না। আপনারা ট্রেডিংয়ে আসেন বা হইতেছে বিভিন্ন জায়গাতে, ধরেন আমার সাথে আপনি লাইভ ক্লাসে আসেন, দেখতেছেন আমি ট্রেড করতেছি, আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি বুঝাইতে বুঝাইতে ওইটা টেস্ট করতে করতে $400-500 প্রফিট করে ফেলাইছি, বা $200-300 প্রফিট করে ফেলাইছি। তো এইটা দেখা আপনার মাথা তো আওলায় যাবে, আপনি এখন ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করা শুরু করবেন যে আরে আজহার ভাই এখান থেকে $400-500 প্রফিট করে ফেলাইছে, তাহলে আমি কেন পারবো না? তখনই আপনি বড় বড় রিস্ক নিতে শুরু করবেন, এবং আপনি একটা জিনিস খেয়ালই করবেন না যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত ছিল এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত। আমার অ্যাকাউন্টে মিনিমাম $4,000-5,000 থাকে, তখন আমি যাইয়া $500-600 রিস্ক নেই। কিন্তু না, আপনারা কি করেন, আপনার অ্যাকাউন্টে আসেই হইতেছে $100, এখন আপনি একটা ট্রেডই নিয়ে নিছেন $20, $30, $50, মানে আপনিও চাইতেছেন বেশি বেশি প্রফিট করতে, বাট আপনি প্র্যাকটিক্যালি চিন্তাটা করতেছেন না যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কি পরিমাণে আছে এবং আপনার কি পরিমাণে রিস্ক নেওয়া উচিত মার্কেটে, যার কারণে আপনারা ইমপ্র্যাকটিক্যাল চিন্তা কইরা ওভার রিস্ক নেন। তো আমার এইখানে আমি $500-600 প্রফিট করতেছি, আমি কিন্তু রিস্কও নিতেছি $500-600। আমার এখন $500-600 যদি লস হয়ে যায়, এটা আমি কিন্তু অনায়াসে রিকভারি করে নিতে পারবো, আমার কাছে ওই পরিমাণে ব্যালেন্স আছে। বাট আপনি $20-30 রিস্ক নিতেছেন আপনার $100 অ্যাকাউন্টে, তো আপনার একটা দুইটা ট্রেড যদি লস হয়ে যায়, তখন ওইটা রিকভারি আর আপনি করতে পারবেন না, ওই পরিমাণে ব্যালেন্সই থাকবে না আপনার কাছে। সো আপনারা যেই কোনো চিন্তা করেন, প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আপনার কি পরিমাণে ব্যালেন্স আছে, কি পরিমাণে রিস্ক নেওয়া উচিত, প্রত্যেকটা বিষয়ে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, দেখবেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আর আপনারা চাইলে আমাদের মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী ফলো করতে পারেন, ওইখানে একেবারে ক্যালকুলেশন করে আপনাকে দিয়ে দিবে যে প্রত্যেকটা ট্রেড আপনি কত ডলার করে নেবেন। তো আপনারা যদি ট্রেডিংয়ে সফল হইতেই চান, তাহলে অবশ্যই প্রত্যেকটা চিন্তা করবেন প্র্যাকটিক্যালি যে এই জিনিসটা আপনার সাথে যাইতেছে কিনা, এই রিস্কটা নেওয়ার মতো সক্ষমতা আপনার আছে কিনা, এই জিনিসটা প্র্যাকটিক্যালি চিন্তা করে তারপরে নেবেন। নাম্বার 2, প্যাশন, মানে ধৈর্য। ধরেন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করলেন, আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি রিস্ক নিতেছেন, আপনি মানে বাস্তব ধর্মী চিন্তা ভাবনা করতেছেন, আপনার সাথে যা যাইতেছে আপনি তাই ফলো করতেছেন ট্রেডিংয়ের মধ্যে।
বাট পেশেন্ট জিনিসটা কি, এটা যদি রিয়েল লাইফ থেকে যদি একটা উদাহরণ দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যখন ক্লাস 2 বা 3-তে পড়তাম, তখন আমি স্কুল থেকে আসার পথে রাস্তার পাশে গোলাপের গাছ ছিল। মানে রাস্তা দিয়ে তো হাইটা হাইটা আসতাম, তো এই রাস্তার পাশে গোলাপের গাছ ছিল। তো এই গোলাপের গাছ থেকে আমি গোলাপের ডালা নিয়ে চলে আসতাম। আইনা গোলাপের ডালা থেকে কিন্তু গাছ জন্মায় যদি এটাকে ভালোভাবে পরিচর্যা করা হয়। তো আমি এই গোলাপের ডালাগুলা আইনা আমার বাড়ির পাশে আমি লাগাই দিতাম। তো লাগানোর পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি এটাকে খুবই দেখাশোনা করতাম। দেখাশোনা করার পরে যখন 1 সপ্তাহ বা 15 দিন 20 দিন যাইতো, গাছটা থেকে দেখতাম নতুন পাতা জন্মাইতেছে। তো এখন নতুন পাতা জন্মাইতেছে, একটা দুইটা ঠিক আছে ভালো, তো ডালা থেকে গাছ হইতেছে। তো এখন আমি কি করতাম, এই ডালাটা উঠায়া একটু না নিচে যায় দেখতাম যে এটার এই ডালার মধ্যে মূল গজাইছে কিনা। তো আমি যখনই নাকি ডালাটা উঠাইতাম এই মূলটা দেখার জন্য যে মূলটা গজাইছে কিনা, মানে আমার ধৈর্য আর টিকতেছে না যে এটা সত্যিকার অর্থে এই ডালা থেকে গাছটা হয়েছে কিনা। তখন দেখা যায় তো আমি 5-6টা ডালা লাগাইলে এই মূলটা দেখার জন্য আমি যখন নাকি ডালাগুলো উঠাইতাম, তখন এই মূল দেখতে যায় আমার 2-3টা ডালা মারা যাইতো, বা ওই গাছটা হইব বাট আর হইতো না। তো আমরা কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রেও সেম ভুলগুলা করে থাকি। ধরেন আপনি 1 দিন মানলেন রিস্ক ম্যানেজমেন্ট, 2 দিন মানলেন, 3 দিন মানলেন, 4 দিন মানলেন, 5 দিন 6 দিন, তারপরে আমি ধরেন একটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম, ওই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের সামনে $500-1000 প্রফিট করলাম। তখন তো আর আপনার ধৈর্য তো আর টিকবে না, আরে ভাই এইটা দিয়ে এত প্রফিট করছে, তো আমি একটা রিস্ক নিয়ে নিই, আমার তো মোটামুটি তো ভালো একটা প্রফিট হয়েছে, তো এখন আমি তো প্রফিটেবল ট্রেডারই হয়ে গেছি। ওই যে আমি মনে করতাম এখন তো মেবি এটা গাছ হয়ে গেছে, একটু না দেখি এটা সত্যিকার অর্থে গাছ হয়েছে কিনা। তো আপনারও এরকম, তো আপনারা 1 দিন 2 দিন ট্রেড করতে করতে যখন নাকি একটু ওভার কনফিডেন্স হয়ে যায়, তখন আপনারা বড় একটা রিস্ক নেন, মানে ধৈর্য মানে আর ধরে রাখতে রাখতে আর পারেনি না। তখন যখনই নাকি আপনি ওভার রিস্কটা নেন বা বড় একটা ট্রেড নেন, দেখা যায় ওই ট্রেডটাই আপনার লস হয়ে গেছে। এমনকি আপনার ওই লসটা রিকভারির চক্করে পড়ে আপনি পুরো অ্যামাউন্ট, এই যে আপনি 20 দিন 22 দিন বা 30 দিনে যেই প্রফিটটা করছিলেন সম্পূর্ণ লস করে ফেলেন। তো এই ধৈর্য ধারণটা আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে এতটাই ধৈর্যশীল হতে হবে যে বছরে 1 বছর 2 বছরে আপনি ধৈর্য হারা হবেন না। যে আপনি প্রফিট করতেছেন এরকমভাবে ছোট 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 প্রফিট করেন, ধৈর্য ধরে ছোট ছোট প্রফিট করেন। ধৈর্য হারা হইয়া একদিনে বেশি ইনকাম করতে যায়া আপনার কিন্তু প্রফিট তো যাবে, মূল ক্যাপিটালটাও দেখবেন আপনার লস হয়ে যাবে। সো অবশ্যই আপনাদের মধ্যে ধৈর্যটা থাকতে হবে। নাম্বার 3, ডিস্ট্রাকশন। মানে প্রত্যেকটা জিনিসই ঘুরে ফিরে দেখবেন যে প্রায় সিমিলার। আপনারা সবচাইতে বড় ভুলটা কোনটা করেন, আপনারা জান হইতেছে সোশ্যাল মিডিয়াতে বা টিকটকে যায়া দেখেন যে $10,000 $20,000 প্রফিট করতেছে, বা যখন নাকি আপনারা লিডার বোর্ডটা চেক দেন যারা নাকি বাইনারি ট্রেডিং করেন, তখন আপনারা দেখেন যে $20,000 $25,000 $30,000 প্রফিট করে ফেলছে। ওইটা দেখা আপনারা মানে নিজেকে আর ঠিক রাখতে পারেন না, বা হইতেছে আপনি লাগাতার যখন নাকি প্রফিট করতেছেন, আপনার প্রথম যে 2টা টপিক বললাম এগুলা সব কিছুই আপনার ঠিক আছে, বাট মানে আপনার যে লাইনটা আছে এই লাইন থেকে আপনি বের হয়ে চলে যান, বা আপনার যে ডিসিপ্লিন বা যেই রুটিনটা আছে এই রুটিন ব্রেক করেন আপনি। বা টিকটক বা হইতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা আপনাদেরকে এতটাই ইনফ্লুয়েন্স করে যে ওদেরকে দেখে আপনারা ওদের মতো হতে যায়া ওভার ট্রেড করেন, বা হইতেছে অতিরিক্ত ট্রেড করেন। মানে আপনার সাথে যে জিনিসটা যাইতেছে না ওইটাও আপনার সাথে আপনি নেওয়ার চেষ্টা করেন। তারপরে আপনারা কি করেন, ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করেন, ধৈর্য হারা হয়ে যান। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, নিজের যেই গোলটা আছে, নিজের যেই জিনিসটা আছে ওইটার উপরে সর্বোচ্চ ফোকাস রাখতে হবে। মানুষের সব চারপাশের জিনিস দেখা আপনার মাথাটা আওলানো যাবে না, বা আপনারা চেষ্টা করবেন যে চারপাশের রঙিন জিনিসগুলো একটু না কম দেখার, মানুষের প্রফিট একটু না কম দেখার। আমি কিন্তু দেখবেন যে আমার পাবলিক গ্রুপে কিন্তু যে কোন মেম্বার কীরকম প্রফিট করছে এটা ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করে, বাট আমি কিন্তু এটা শেয়ার করি না। কারণ আমার এক মেম্বার আজকে প্রফিট করছে ধরেন $500 $1,000, এইটা দেখা আরেক মেম্বার তো ওর অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কম, বাট ও বেশি বেশি রিস্ক নিবে। তো আপনারা এই টপিকগুলা বা হইতেছে এই জিনিসগুলা যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন এবং মাথায় রাখতে পারেন, তাহলে আপনি
100% একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমি খুবই সহজভাবে এই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যেন আপনারা এই জিনিসগুলো খুবই সহজে বুঝতে পারেন এবং ট্রেডিং রিলেটেড সাইকোলজিক্যাল, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যত ধরনের টিপস আছে সকল কিছু এই একটি চ্যানেলেই পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি তো বলছি যে 2026 সালে আপনাদেরকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিংটা এই একটা চ্যানেলেই আমি শিখিয়ে ছাড়বো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখুন। আল্লাহ হাফেজ।